বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। দর্শক, গতকাল জাতীয় সংসদের ভেতরে যা ঘটল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রীতিমতো এক অভাবনীয় এবং অবিশ্বাস্য দৃশ্য। আপনি কি কখনো কল্পনা করেছেন একটি দেশের সংসদে দাঁড়িয়ে একজন স্বতন্ত্র নারী সংসদ সদস্য পুরো সরকার এবং তার সাবেক দলকে একেবারে তুলোধনা করে ছাড়বেন? হ্যাঁ, ঠিক এমনই এক দৃশ্যপট তৈরি করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার আগুন ঝরা বক্তব্য শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গেছে পুরো সংসদ। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের অপ্রত্যাশিত একটি পদক্ষেপ এবং তরুণ প্রজন্মের আইকন হাসনাত আবদুল্লাহর এক জ্বালাময়ী ভাষণে চিফ হুইপের রীতিমতো ঘাম ছুটে যাওয়ার অবস্থা। একটি সাধারণ কার্টুন শেয়ারের কারণে গ্রেফতার, আর সেই গ্রেফতারের প্রতিবাদে সংসদে হাসনাত আবদুল্লাহর সেই মিষ্টি কিন্তু বিধ্বংসী যুক্তির রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে প্রভাবশালীদের মনে। সব মিলিয়ে দেশের রাজনীতিতে এখন চলছে এক বিশাল পট পরিবর্তনের হাওয়া। রুমিন ফারহানা কি তবে নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন? নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কি দেশের সবচেয়ে বড় বিকল্প শক্তি হতে যাচ্ছে? আর কেনই বা এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা সাবেক ছাত্রলীগ কর্মীদেরও নিজেদের দলে ফেরানোর কথা বলছেন? দর্শক, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণে আমরা সংসদের ভেতরের এবং বাইরের এমন কিছু পর্দার আড়ালের সমীকরণ মেলাবো যা আপনাদের রাজনৈতিক চিন্তাধারাকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। শুরুতে আসি গতকালের সবচেয়ে বড় চমক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রসঙ্গে। আপনারা সবাই জানেন, নির্বাচনের সময় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল এবং বর্তমানে তিনি সংসদে একজন স্বতন্ত্র এমপি হিসেবে প্রতিনিধিত্ব করছেন। কিন্তু গতকাল জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সংসদে তিনি যে বক্তব্য রেখেছেন তা কেবল তথ্যবহুলই ছিল না, বরং তা ছিল রীতিমতো এক রাজনৈতিক ভূমিকম্প। রুমিন ফারহানা তার স্বভাব সুলভ ক্ষুরধার যুক্তিতে সরাসরি মন্ত্রীদের ধুয়ে দিয়েছেন। তিনি অত্যন্ত সাহসের সাথে বলেছেন, মন্ত্রীরা যখন সংসদে দাঁড়িয়ে বড় গলায় বলেন দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, তখন সাধারণ মানুষ চরম আশ্চর্য হয়। কারণ বাস্তবে তেল নিতে গেলে দেখা যায় পেট্রোল পাম্পগুলোতে 3 কিলোমিটার লম্বা লাইন। তার ছুড়ে দেওয়া প্রশ্নগুলো ছিল একেবারে সাধারণ মানুষের মনের কথা। তিনি প্রশ্ন রাখেন, জ্বালানির যদি কোনো সংকট নাই থাকে তবে কেন এত লম্বা লাইন? আর যদি দাম বাড়াতেই হয় তবে এত লুকোচুরির কি দরকার ছিল? এত দেরি করেই বা কেন বাড়ানো হলো? সবচেয়ে বড় চমক ছিল যখন তিনি অফিস মার্কেটের সময়সূচি পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন। কারণ সাধারণ বাজারের মূল বেচাকেনাই শুরু হয় সন্ধ্যা 7টার পর। সেখানে সূচি পরিবর্তন করে সাধারণ মানুষের পেটে লাথি মারার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, রুমিন ফারহানা যে ভাষায় এবং যে ভঙ্গিমায় বক্তব্য রেখেছেন তা থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, তিনি তার সাবেক দল বিএনপিকে আর একেবারেই গোনায় ধরছেন না। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি প্রমাণ করেছেন যে জনগণের কথা বলতে তার কোনো দলীয় ব্যানারের প্রয়োজন নেই। তার কথায় এমন একটা প্রচ্ছন্ন বার্তা ছিল যে তিনি হয়তো খুব শিগগিরই নতুন কোনো রাজনৈতিক গন্তব্যে পাড়ি জমাতে যাচ্ছেন। গুঞ্জন উঠেছিল তিনি হয়তো এনসিপিতে যোগ দেবেন, যদিও তা এখনও ঘটেনি। তবে আগামীতে যে ঘটবে না তা কিন্তু এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রুমিন ফারহানা যখন সংসদে এই যৌক্তিক ও আগুন ঝরা বক্তব্য রাখছিলেন তখন সংসদীয় আচরণের সবচেয়ে দৃষ্টিকটু রূপটি দেখা যায়। কয়েকজন এমপি, বিশেষ করে যারা তার এই সত্য কথাগুলো হজম করতে পারছিলেন না, তাদের শারীরিক ভাষা ও বাজে দৃষ্টিভঙ্গি ছিল সংসদীয় শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। ঠিক এই জায়গাতেই নিজের অসামান্য রাজনৈতিক প্রজ্ঞা এবং পরিপক্কতার প্রমাণ দিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এই অপসংস্কৃতির তীব্র প্রতিবাদ জানিয়ে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। ডক্টর শফিকুর রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, একজন মাননীয় সংসদ সদস্য যখন কথা বলছেন তখন অন্য এমপিদের এমন অসহিষ্ণু ও দৃষ্টিকটু আচরণ কোনোভাবেই কাম্য নয়। তিনি প্রমাণ করেছেন রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও যৌক্তিক কথার পক্ষে এবং শিষ্টাচারের পক্ষে দাঁড়ানোই একজন প্রকৃত নেতার কাজ। অনেকেই বলছেন ডক্টর শফিকুর রহমান হয়তো চাচ্ছেন রুমিন ফারহানা সংসদে এভাবেই তার সাহসী কণ্ঠস্বর বজায় রাখুক, যদিও এটা প্রায় নিশ্চিত যে রুমিন ফারহানা জামায়াতে যোগ দিচ্ছেন না। কারণ সত্যের পক্ষে ডক্টর শফিকুর রহমানের এই অবস্থান সাধারণ মানুষের কাছে তাকে একজন অত্যন্ত দায়িত্বশীল এবং ভারসাম্যপূর্ণ নেতা হিসেবে আরও একবার প্রতিষ্ঠিত করেছে। সংসদের ভেতরে যখন এই অবস্থা, সংসদের বাইরে তখন রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
গতকাল দেশের রাজনীতিতে এক বিশাল চমক দেখিয়ে বিভিন্ন দল ও সংগঠন থেকে ৪৫ জন প্রভাবশালী নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টি এবং ইউনাইটেড পিপলস আপ বা বাংলাদেশের মতো সংগঠনের নেতারা। এই যোগদান প্রমাণ করে এনসিপি এখন আর কেবল একটি নাম নয়, বরং এটি একটি বিশাল রাজনৈতিক শক্তিতে পরিণত হতে যাচ্ছে। এই যোগদান অনুষ্ঠানে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন তা দেশের কোটি কোটি মানুষের মনের কথারই প্রতিধ্বনি। তিনি অত্যন্ত সাহসের সাথে বলেছেন যে সাম্প্রতিক সময়ে জনগণের রায়কে উপেক্ষা করা হচ্ছে এবং দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও স্বৈরতান্ত্রিক আচরণ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি মনে করেন দেশের এখন একটি বিকল্প এবং পরিচ্ছন্ন রাজনৈতিক শক্তির ভীষণ প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নাহিদ ইসলাম দেখিয়েছেন তা সত্যি অসাধারণ। তবে অনেকেই হয়তো একটি বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন, এনসিপিতে কেন সাবেক ছাত্রলীগ বা অন্যান্য দলের কর্মীদের নেওয়া হবে? বিরোধী দলীয় চিফ হুইপের এই বক্তব্যের একটি অত্যন্ত যৌক্তিক এবং মানবিক ব্যাখ্যা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই উত্তাল জুলাই মাসে ছাত্রলীগেরও এমন অনেক নেতাকর্মী ছিলেন যারা স্বৈরাচার সরকারের ভয়াবহ দমনপীড়ন দেখে নিজেদের বিবেককে জাগ্রত করেছিলেন। তারা সেই সময়কার সরকারের এহেন দশা দেখে জনগণের সাথে তাল মিলিয়ে রাস্তায় নেমে এসেছিলেন এবং নিজেদের দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। যারা নিজেদের ভুল বুঝতে পেরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের গায়ে তো আর কোনো কলঙ্ক থাকতে পারে না। তাদেরকে দূরে ঠেলে দেয়া কখনোই একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অংশ হতে পারে না। নাহিদ ইসলাম এবং এনসিপি নেতারা ঠিক এই দূরদর্শিতাটি দেখিয়েছেন। কে ছাত্রদল, কে শিবির, কে ছাত্র অধিকার পরিষদ বা কে ছাত্রলীগ, সেটা বড় কথা নয়। যারা এনসিপির আদর্শ ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে চায়, তাদের জন্য দরজা খোলা রাখা একটি অত্যন্ত পরিণত রাজনৈতিক সিদ্ধান্ত। এবার আসি সংসদের আরেক চমক, তরুণ প্রজন্মের আইকন হাসনাত আবদুল্লাহর কথায়। তার বক্তব্যের ঝাঁজ যে কতটা তীব্র হতে পারে তার এক ঝলক গতকালের সংসদ অধিবেশন দেখেছে পুরো দেশ। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। ঘটনার সূত্রপাত একজন অ্যাক্টিভিস্ট ও কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিমকে গ্রেফতারের মধ্য দিয়ে। তার অপরাধ কি জানেন? তিনি চিফ হুইপ নাহিদ ইসলাম এবং তারেক রহমানকে নিয়ে একটি কার্টুন শেয়ার করেছিলেন। হাসনাত আবদুল্লাহ অত্যন্ত মিষ্টি সুরে কিন্তু অসম্ভব ধারালো ভাষায় এর প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, সরকারের সমালোচনা সহ্য করার ক্ষমতা এতটাই নিচে নেমে গেছে যে বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করা হয়েছে। একটি গণঅভ্যুত্থানের পর নতুন স্বাধীন বাংলাদেশে কার্টুন শেয়ার করার মতো একটি কারণে মানুষকে গ্রেফতার করা হবে, এটা কেউ কল্পনাও করতে পারেনি। যে যৌন নিপীড়ন আইনে তাকে গ্রেফতার করা হয়েছে তার যৌক্তিকতা নিয়ে হাসনাত আবদুল্লাহ একেবারে তুলোধনা করেছেন। তিনি স্পিকারের মাধ্যমে পুরো জাতিকে মনে করিয়ে দিয়েছেন যে স্বয়ং চিফ হুইপ অতীতে সংসদে দাঁড়িয়ে খাদ্য তালিকায় তিমি মাছ ও হাঙুর নিয়ে স্যাটিয়ার বা ব্যঙ্গ করেছিলেন। সেই বক্তব্যের উপর ভিত্তি করে বানানো একটি কার্টুনে এমন কি যৌন নিপীড়নের উপাদান থাকতে পারে যা 25 ধারায় পড়ে? হাসনাত আবদুল্লাহ অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করেছেন, সাইবার নিরাপত্তায় কার্টুন শেয়ারের জন্য মামলা করার কোনো আইনি বিধান নেই। তার এই নিখুঁত যুক্তির সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন চিফ হুইপ। তিনি আত্মরক্ষার্থে বলেন যে তিনি এই মামলার বিস্তারিত জানেন না এবং কেবল কার্টুন আঁকার কারণে গ্রেফতার হলে তিনি স্পিকারের মাধ্যমে ওই ব্যক্তির মুক্তির অনুরোধ করেছেন। তবে পরিস্থিতি সামাল দিতে তিনি এটাও যোগ করেন যে গ্রেফতারকৃত ব্যক্তি অন্য কোনো মানি লন্ডারিং বা সাইবার অপরাধে জড়িত কিনা তা খতিয়ে দেখা দরকার। চিফ হুইপের এই দ্বিধাগ্রস্ত এবং জগাখিচুড়ি বক্তব্য প্রমাণ করে যে হাসনাত আবদুল্লাহর যুক্তির কাছে তারা কতটা অসহায় ছিলেন। হাসনাত প্রমাণ করেছেন সংসদে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর কতটা শক্তিশালী এবং যৌক্তিক হতে পারে। দর্শক, আপনাদের কি মনে হয়, রুমিন ফারহানা কি সত্যি এনসিপিতে যোগ দেবেন? আর হাসনাত আবদুল্লাহর এই সাহসী ভূমিকাকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেশের রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ, পর্দার আড়ালের খবর ও নিরপেক্ষ সত্য খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে কোনো আপডেট মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ রাখবেন গল্প নিউজের পর্দায়। আল্লাহ হাফেজ।